সন্তান হারা বাপ হয়ে আমি একটি দাবি চাইতেছি, আমার সন্তান হারার বিচার চাই। আমি আর কিছু চাই না। আমি 18 কোটি মানুষের কাছে এই আমার সন্তান হারা আর কোনো জন্য বাপ মা যেন এরকম কষ্ট না। সে প্রকৃত অ্যাক্সিডেন্টে মারা গেল কিনা, তাকে হত্যা করা হলো, আমরা এটার জন্য তো গেছি আপনাদের কাছে। আপনারা মামলা নিয়ে এটা সুষ্ঠু তদন্ত করেন। তদন্ত না করে তারা অ্যাক্সিডেন্ট কইলা এটারে আমাদের পাত্তা দেন। আমরা এলাকার মানুষ যাই খবর পাইলাম ওইখানে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয় নাই। অবশ্যই মনে করছে যে এটা হত্যাকাণ্ড, যেহেতু অ্যাক্সিডেন্ট হলে এক জায়গায় হবে, তারা এখন 3-4 জায়গার কথা বলতেছে। যেহেতু ঘটনার কোনো আগার নিগার নাই, অতএব এটা অবশ্যই হত্যাকাণ্ড এবং আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা সালাউদ্দিন হত্যাকারীদের বিচার চাই। আমরা বিচার চাই আর খুনিদের ফাঁসি চাই। খালি মোটরসাইকেলতে বললে একটু চলবো, আমার পুতের একটু চলে নাই, কোনো দাগ নাই, কোনো কিছুই নাই। এই বিষয় নিয়ে আমরা তো জানার পরে মামলায় 3বার থানায় 3বার গেছি। 3বার আমার মামলা করবো দূরের কথা, আমরা নানান অজুহাত দিয়ে নানান কথা কয়ে আমার বুঝ দেখা দেয় অমুক দিন আয়েন, অমুক দিন অভিযোগ করেন, অমুকও যান এই ঘুরতে ঘুরতে আজকে 1 মাসের উপরে গেছে। আমি আমার পোলার সত্য তদন্ত ময়নাতদন্তের জন্য লাস্টে আমি কোর্টে গেছি। কোর্টে যে মামলা করছি, সেই মামলাটা থানায় আইছে। থানা তো কোনো কার্যক্রম পাইতেছি না। আমি গরিব মানুষ দিকে বিচার পাইতেছি না। 10:30-11টার সময় আমাদের কাছে একটা ফোন আসলো ওদের মাধ্যম থেকে যে সালাউদ্দিন অ্যাক্সিডেন্ট করছে। তো ভালো কথা, অ্যাক্সিডেন্ট করছে। আমরা লোকজন অনেকেই গেছে, যাই দেখে টিকে আসছে, দেখছে লাইফ সাপোর্টে সে ভর্তি আছে। সকালবেলা যখন আবার কিছু লোক গেল, আমাদের ভাই বেড়াদের আত্মীয় স্বজন এলাকার সবাই চাঁদা উঠাই লয়ে গেছে। গরিব মানুষ তো, এই সালাউদ্দিনই ছিল এই সংসারের একমাত্র অবলম্বন। সে কাজ করে সংসারটারে পালছে। বাড়িতে ঘর নাই, একটা ঘর, বিয়ে করতে পারে নাই, 25 বছর বয়স। এই সে এত কষ্ট করছে। যখন 12 তারিখে 12টার দিকে আমাদের কাছে এলাকায় নিউজ আসলো, ফোন আসলো যে সালাউদ্দিন তো মারা গেছে। 5টার দিকে লাশ আসছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই সালাউদ্দিন হত্যার যে মামলা, এটা সুষ্ঠু তদন্ত করে আমাদেরকে বিচার দিতে হবে। যদি তদন্তে তারা দোষী সাব্যস্ত, গ্রেপ্তার করে বিচার চাই। আর যদি তারা দোষী সাব্যস্ত না হয়, আমাদের কোনো আপত্তি নাই। আজকে এই যে সন্তানহারা পিতার পাশে এই চর চান্দরের প্রত্যেকটা মানুষ দাঁড়িয়েছে, আমরাও দাঁড়িয়েছি। এই বিচার না পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। এই বিষয়ে তেনারা একটা অভিযোগ করছে, যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা 3 বন্ধু মিলে নাকি ইতে যাচ্ছিল ধল্লার, ওখানে অ্যাক্সিডেন্ট করছে। পরবর্তীতে ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এনাম মেডিকেলে তারা ভর্তি হয়। একদিন আইসিইউতে থাকে। আইসিইউতে থাকার পরে তার পরিবার সেখানে গিয়ে তাদের নিজেরা ক্লিয়ারেন্স নিয়ে যে আইসিইউ থেকে তারা নিয়ে গিয়েছিল। পরবর্তীতে এনাম মেডিকেল কলেজ সেখানে সেটা RTA যে রোড অ্যাক্সিডেন্ট ঘটছে এই সংক্রান্তে তাদেরকে মতামত জানাই দেয়। তারপরেও লাশ তারা ওখান থেকে নিয়ে লাশ দাফন করে আমাদের 5-6 দিন পরে আমাদের ফাঁড়িতে গিয়েছিল। ফাঁড়ির থেকে একটা অভিযোগ আসছিল। সেই অভিযোগ প্রাপ্তিতে আমরা ওখানকার ফাঁড়ির আইসিকে সহ একজন SI-কে দিয়ে তদন্ত করছিলাম। তারা সেখানে তদন্ত করে দেখছিল যে ওই দিনে রাত্রের বালি ঘটনা, সেখানে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। এর পরবর্তীতে তেনারা বিজ্ঞ কোর্টে যায়। কোর্টে যাওয়ার পরে বিজ্ঞ কোর্ট আমাদেরকে জানাইছে এই সংক্রান্তে কোনো মামলা হয়েছে কিনা। তো আমরা এটা জানাইছি এই সংক্রান্তে কোনো মামলা হয় নাই। পরবর্তীতে যদি FIR ভুক্ত করতে বলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপগুলো আমরা FIR ভুক্ত করে আমাদের যে আইনগত যে কার্যাবলী সেইগুলো আমরা ধীরে কাজ করব।